শিউলি এক গরিব ঘরের বউ। স্বামী রতন হাটে কাজ করে। দিনে ৩০০ টাকার বেশি আয় হয় না। ঘরের চালা ফাটা, খাট নেই, বিদ্যুৎ নেই, তবু শিউলির মুখে সবসময় হাসি লেগে থাকে। গ্রামের সবাই বলে শিউলির মতো মেয়ে হাজারে একটা। বিয়ের পর থেকেই শিউলি বুঝে গিয়েছিল এই সংসারে বিলাসিতা নেই, আছে কেবল সংগ্রাম। কিন্তু সে কষ্টকে ভয় পায়নি। সকালে উঠে রান্না, জল আনা, গরু বাঁধা সব কাজ হাসি মুখে করে। সন্ধ্যায় কুপির আলোয় শাড়িতে পুঁতি সেলাই করে, সামান্য কিছু বাড়তি টাকা রোজগারের আশায়। একদিন গ্রামের হাটে এক শহুরে মহিলা শিউলির তৈরি পুঁতির ব্যাগ দেখে অভিভূত হয়ে যায়। তিনি জিজ্ঞাসা করেন, তুমি এগুলো কোথা থেকে শিখলে? শিউলি লাজুকে হেসে বলে, আমার মা ছোটবেলায় শিখিয়ে দিয়েছিল। বিয়ের পর আর সময় পাইনি, তবে রাতে একটু একটু করে করি। মহিলা তার নাম দিলেন রিনা ম্যাডাম। ঢাকায় একটা হস্তশিল্পের দোকান চালান। তিনি শিউলিকে বললেন, তুমি যদি নিয়মিত বানাও আমি কিনে নেব। সেই রাতে শিউলি তার স্বামীকে বললেন, শোনো, আমি এক কাজ পেয়ে গেছি। রিনা ম্যাডাম আমার জিনিস কিনবে, একটু কেরোসিন চাই রাতের কাজের জন্য। রতন প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়। সমাজে একটা ধারণা আছে বউ ঘরের বাইরে উপার্জন করলে মান সম্মান নষ্ট হয়। কিন্তু শিউলির মুখের আত্মবিশ্বাস দেখে সে রাজি হয়ে যায়। এরপর শুরু হলো শিউলির নতুন জীবন। দিনরাত পরিশ্রম করে সে ব্যাগ, থলে, পুঁতির গয়না বানাতে লাগলো। রিনা ম্যাডাম প্রতি সপ্তাহে অর্ডার বাড়াতে থাকেন। গ্রামের আরও কয়েকজন মেয়েকে শিউলি শেখাতে শুরু করে। তাদের দল তৈরি হলো ছায়ার দল। ৬ মাসের মধ্যে শিউলির ঘরে বিদ্যুৎ লাগালো, একটা পাখা কিনলো, ছেলেকে স্কুলে ভর্তি করালো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখলো এই গরিব ঘরের বউ কিভাবে সবার অনুপ্রেরণা হয়ে উঠেছে। একদিন শিউলি বলল, আমি শুধু নিজের জন্য না, সব মেয়েদের জন্য স্বপ্ন দেখি। গরিব ঘর মানেই জীবন থেমে যাবে না। গ্রামের মুরব্বীরা এবার সম্মতিসূচক মাথা নেড়ে বলে, এই বউটাই আমাদের গ্রামের গর্ব। এই গল্পটি গরিব ঘরের এক সাহসী নারীর আত্মবিশ্বাস, পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর শক্তিকে তুলে ধরে। সমাজের চোখে যাদের কিছুই নেই তারাও অনেক কিছু হতে পারে, শুধু দরকার একটুখানি সাহস আর সুযোগ। নমস্কার, নমস্কার, নমস্কার।